আমি মুক্তার আলী খাঁ, পেশায় আমি একজন আমিন। আমাদের প্রাইমারি স্কুলে যখন আমরা পড়ি, আমাদের প্রাইমারি স্কুল হচ্ছে তেহট্ট চাতরপাড়ায় অবস্থিত গার্লস প্রাথমিক বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমি ছাত্র প্রথম অবস্থায়। তা এই বিদ্যালয়টি ছিল আগে মাইনর পাস বলতেন, ক্লাস 6 পর্যন্ত ছিল, আর আমাদের তেহট্টতে তখন স্কুল ছিল না। পরে এই মাইনর পাস করে তারপরে আমি শুনতাম যে ক্লাস 6 পর্যন্ত এটা পাস করার পর গুরু ট্রেনিং বলে একটা ট্রেনিং হতো। তা সেই ট্রেনিংটা দিয়ে তিনারা মোটামুটি কিছু চাকরি বাকরি বা প্রাইমারিতে শিক্ষকতা করার যোগ্যতা পেতেন এই স্কুলেই। তা আমাদের এই স্কুলের যে সমস্ত মাস্টারমশাইগুলো ছিলেন, তিনারা আমাদের মতো ছাত্রকে লেখাপড়া শিখিয়েছেন এবং আমাদের পেছনে খুব শ্রমও দিয়েছেন। তা তিনাদের মধ্যে আমাদের উল্লেখযোগ্য মাস্টারমশাই সবাই, তবে আমাদের হেডমাস্টার ছিলেন কৃষ্ণপদ সাহা এবং সীতারাম গাঙ্গুলি, এনাদের এবং নিহার রঞ্জন ভট্টাচার্য, এনাদের যে শিক্ষা দীক্ষা দেওয়া খুবই অতুলনীয়। আমরা যদি কোনোদিন স্কুল কামাই করতাম, তা এনারা বাড়ি থেকে আমাদের ডেকে নিয়ে যেতেন। তা দেওয়ার পর আমরা এই স্কুলের ছাত্র। তাই আমরা 72 সালে এই স্কুল থেকে পাশ করে আমরা হাই স্কুলে গেলাম, তেহট্ট হাই স্কুল। তা তেহট্ট হাই স্কুল সম্পর্কে একটু বলি। তেহট্ট হাই স্কুল আগে ছিল আমাদের তেহট্টর গ্রামের দক্ষিণ পশ্চিম কর্নারে কেশবখালীর মাঠ বলে একটা মাঠ আছে, সেই জায়গায় আমাদের এই পুরাতন স্কুলটা ছিল। ওই জায়গায় থেকে শুরু। তা ওইখানে গ্রামেগঞ্জে তখন রাস্তাঘাট প্রচণ্ড কাঁচা, মানুষ ছাত্রছাত্রী যেতে খুব অসুবিধা হতো। তাই তখনকার যেনারা স্বদেশী করতেন বা আমাদের এলাকার যে সমস্ত বর্ধিষ্ঠ ব্যক্তি, সেই ব্যক্তিবর্গরা সবাই এক জায়গায় বসে তেনারা আলাপ আলোচনা করে তখন ওই গ্রামের ভিতরে যে ওই সদর জায়গায় এই হাই স্কুলকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। ওনাদের নাম? তা এনাদের নাম হচ্ছে জনাব সুরাত আলী খাঁ, শ্যামাপদ ভট্টাচার্য, ডক্টর দ্বিজপদ ঘোষ, তারপরে হেমন্ত কুমার রায়, খগেন্দ্র চন্দ্র বিশ্বাস, উনি ডাক্তার, তখনকার দিনের নাকি MBBS ডাক্তার উনি। তা এবং আরও বর্ধিষ্ঠ লোক তেনারা এই পরিকল্পনা করে ওই স্কুল আছে আমার যত সম্ভব স্কুলের পশ্চিম সাইডটা ভিতরে, ওটা ছিল জমিদার রামরাম সাগরী, কমলাবলা সাগরী, এদের দ্বারস্থ হয়েছিলেন ওনারা, যে তোমরা যদি সম্পত্তি না দাও তাহলে আমরা কোথায় পাব। তা এই লোকগুলা করেছিল এবং নওদাপাড়ার মুসলিমদের অনেক জমি ওই স্কুল মাঠে ছিল এবং ক্ষিতীশ গাঙ্গুলি ওনার সম্পত্তি ছিল। তাই এই সমস্ত লোকগুলা দ্বারস্থ হয়েছিলেন আমাদের তৎকালীন দিনের এই লোকগুলা, এবং খুব বর্ষিয়ান লোক ছিলেন এরা। তা সেই ভিতের উপরে দাঁড়িয়ে আমরা কিন্তু যত কার্যকলাপ সব করছি আমরা। তা এনাদের যে অবদান, সেই অবদান অতুলনীয় অবদান আমাদের দিয়ে গিয়েছেন। তাই আজ ওই জায়গায় হাই স্কুল হয়েছে। এবং ওই হাই স্কুলে 72 সালে যখন আমরা 5 থেকে পড়তে গেলাম, হাই স্কুলে ভর্তি হলাম, তা তখন যে সমস্ত বিল্ডিংগুলো সব ছিল, তারপরে আমাদের হেডমাস্টার ছিলেন জ্যোতিষ বাবু। তা উনি শুধু যে মাস্টারই করেছে তা নয়, উনি স্কুলের কিভাবে উন্নতি হবে, ছাত্রদের কিভাবে পঠন পাঠন হবে, তাদের আমরা কী হালে মানুষ করে তুলব, এইটার দিকে ওনার খুব নজর ছিল। এবং তৎসহ আমাদের যেনারা মাস্টারমশাই ছিলেন, তা আমার ধারণা আমি দেখেছি ওনারা তখন সব যুবক বয়স, তার মানে ওনারা কলেজ থেকে পাশ করে বেরিয়ে এসেই সব চাকরিতে যোগ দিয়েছিলেন।
তা তা তিনাদের নাম কিছু কিছু করছি আমি। গণেশ পাল, নবকিশোর, আমাদের জগদীশ বাবু, তারপরে আপনার মণিবাবু, সুভাষ সান্যাল, তা কানাইলাল মজুমদার, নির্মল বাবু, তা করুণা বাবু অঙ্কের মাস্টার ছিলেন। তা ইনারা আমাদের সব সময় মানে দেখতেন, এবং শুধু স্কুলেই নয়, পথে ঘাটে বা গ্রামে যদি দেখা হতো, সেই যে সম্পর্কটা বা আমাদের যে সেই শাসন ব্যবস্থাটা ইনারা করতেন। আর ইনাদের ভিতরে আমাদের অরবিন্দ ভূষণ কুণ্ড বলে একজন মাস্টারমশাই ছিলেন। তা তিনার বন্ধু হচ্ছে সিনেমা জগতের সৌমিত্র চ্যাটার্জি। তা সেই সৌমিত্রবাবু অরবিন্দবাবুর বন্ধু ছিলেন কলেজ লাইফে। তা উনি সৌমিত্রবাবু যখন সিনেমা জগতে নেমে গেলেন, তা তখন ওকে বলতেন যে আমি তো গেলাম, তুমি শুধু আসো, ভালো জায়গা পাবে, তুমি আসো, একসঙ্গে আমরা সিনেমা জগতে থাকি। তা উনি এমন আদর্শমান ব্যক্তি, উনি বলতেন যে দেখ, ওই সিনেমা জগৎটা হয়েছে খুব নোংরা, তা আমি ওই নোংরা পথে আমি চলবো না। আমি যেমন মানুষ, আমি সেরকম মানুষের উপকারার্থে আমি সেই পথে থাকব। তাই উনি শিক্ষকতাটা বেছে নিয়ে উনি আমাদের তেহট্ট হাই স্কুলের শিক্ষকতা করেছেন, এবং আমরা তেনার ছাত্র। তা এই আমাদের স্কুল এবং আমাদের এলাকায় বা এলাকার লোকের পয়সার একটু অটুট থাকা বা ইত্যাদিতে আমাদের মাস্টারমশাইরা সব একত্রিত হয়ে, এবং স্কুলের যেনারা বর্ষিয়ান নেতা আমাদের তেহট্ট গ্রামবাসীরা, তারা সব এক জায়গায় বসে মিটিং করে এইবার যে স্কুলের উন্নতি কী করে করব, তা সেই স্কুলের উন্নতিকল্পে আমাদের কলকাতায় থেকে সুবিখ্যাত যাত্রা দল নিয়ে এসে যাত্রার গান দিয়ে কিছু পয়সা আমাদের বছরের পরে এই গানগুলো আমাদের স্কুল কর্তৃপক্ষ দিতেন। দেওয়ার পর তারপরে সেই সব পয়সায় থেকে নতুন ঘরের বিল্ডিংগুলা সেই সব পয়সায় থেকে হয়েছে। ইনাদের ভিতরে আমাদের রবিবাবু ছিলেন, উনি ওই যাত্রা দল টল ইত্যাদি করার দেখভাল আমাদের মাস্টারমশাই জ্যোতিষবাবু ওনার উপরে রাখতেন, সেটাও আমি জানি। কমলেন্দুবাবু আমাদের বাংলা সাহিত্যের মাস্টার, তা উনি প্রচার করে বেড়াতেন মাইকে, আমার সে কথাটা মনে আছে। কেমন বলতো যে দেখো, তোমাদের দ্বারে আমরা এসেছি আজকে দুটো পয়সার তাগিদে। তা এই পয়সা যে কত কাজ হবে, কত দিনের ছেলে মেয়েরা পড়বে এই স্কুল তৈরি হলে, তা গ্রামবাসীরা তোমাদের কাছে আমাদের আবেদন, আমাদের দুটো পয়সা দাও, টিকিটের মাধ্যমে গান শুনবে এবং আমাদের স্কুলটাও তৈরি হবে। এই বলে ওদের রিকশায় করে তখন এইভাবে বলি বেড়াইতো আমাদের তেহট্ট গ্রামবাসীর কাছে। এগুলা সব আমার স্মৃতিপটে আছে। তা এইভাবে স্কুলটা আমাদের তৈরি হয়েছে। আর আমাদের সময় আমরা দেখেছি স্কুলে খেলাধুলাও প্রচণ্ড হতো, এবং যাত্রা গান হতো, এবং দিয়ে আমরা পয়সা ইনকাম আমাদের স্কুল কর্তৃপক্ষ করতেন। এবং তৎসহ এত আদব কায়দা শাসনের ভিতর দিয়ে আমাদের পড়াশোনা মানুষ করতেন ওনারা, সেগুলো তুলনা করা যায় না। তা এই ব্যাপার আমাদের হাই স্কুলের। তা আজকে 75 বছর পূর্তিতে, তা আমি যতটা জানি আমাদের হাই স্কুলের এই ঘটনাটা আপনাদের কাছে বললাম। এবার আমাদের গার্লস স্কুলের যে খবর, সেটা আমি আপনাদের কাছে কিছু বলতে চাই। তা গার্লস স্কুলটা তো আগে আমাদের এখানে ছিল না। তা নরেন ডাক্তার, তা এনার পরিচয়টা দেই। যখন অখণ্ড ভারত ছিল, তা তখন ওনার বাড়ি ছিল মেহেরপুর। তা আমাদের তেহট্ট সাব ডিভিশন ছিল মেহেরপুর অখণ্ড ভারতে। তা
বেশি দূর নয়, মেহেরপুর আমাদের এখান থেকে হয়তো এই 14-15 কিলোমিটার দূর হবে, পূর্ব দিকে, তেহট্টর পূর্ব দিকে। তা ওই নরেনবাবু গরিব মানুষের ছেলে ছিলেন। তাই নরেনবাবু লেখাপড়ায় খুব ভালো ছিলেন। তাই মেহেরপুরের জমিদার মল্লিক বাবুরা ওনাকে দেখে ওনাদের একটা মায়াই হোক বা যাই হোক, ওনার উপর একটা ওদের মানে এই স্মৃতি ভালোবাসাটা আসে। তা তখন ওনারা বলেছিলেন যে তোমার পড়তে যা খরচ হয় আমরা দেবো, আমাদের বাড়ি তুমি থাকবে, খাবে, আর তুমি পড়াশোনা করো। তা তখন থেকে নরেনবাবু ওনাদের থেকে পড়াশোনা করেছিলেন এবং উনি তৎকালীন দিনের এমবিবিএস ডাক্তার ছিলেন। তা সেই নরেনবাবু যখন দেশ আমাদের ভাগ হয়ে গেল, যাওয়ার পর ওটা পাকিস্তান হলো আমাদের ইন্ডিয়া, তা তখন উনি আমাদের এপারে, যেহেতু উনি হিন্দুস্থান এটা, তখন ওনাকে এইদিকে চলে আসতে হলো। তা চলে এসে ওই গার্লস স্কুলে আমার যত সম্ভব 1 বিঘা মতো জমি হবে, তা ওইটা উনি নিজে কিনেছিলেন। কেনার পর ওই জায়গাটাতে উনি বাড়ি এবং ওই ডাক্তারি চেম্বার উনি করেছিলেন, করে উনি ডাক্তারি করতেন। তারপরে এবার তখন ওনার তো সন্তানাদি ছিল না, তাই তখন আমাদের তেহট্টর যে সমস্ত নেতাগুলা বা মোড়ল বা ইত্যাদি বর্ষিয়ান যে সমস্ত লোকগুলা সব ছিলেন, ওনারা ওকে বুঝালেন এবং আমাদের ওই স্কুলের মাস্টারমশাই জ্যোতিষবাবু উনিও নরেনবাবুর কাছে এসেছেন, গিয়েছেন, যে বুঝিয়েছেন। বুঝাবার পর তখন উনি বলেছে আমি নিঃস্বার্থে আমি দান করলাম তেহট্ট গার্লস প্রাথমিক বালিকা বিদ্যালয় ও ওনার নামে শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয়। এই নরেনবাবুর অবদানে আজকে আমাদের গার্লস স্কুল তেহট্ট। এবং হাই স্কুলের কথা আরেকটু আপনাদের বলি, যখন 12 ক্লাস ছিল না আমাদের হাই স্কুলে, তা যখন 12 ক্লাসটা তৈরি হবে, তা তখন ওই আপনার শিক্ষা বোর্ড থেকে পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ বলেছিলেন যে নিমতলা হাই স্কুলে এই 12 ক্লাসটা দেওয়া হবে। তা তখন ওই জ্যোতিষবাবু এই খবরটা পান, আমাদের হাই স্কুলের হেডমাস্টার মশাই। পাওয়ার পর উনি সুরাত আলী খাঁর কাছে আসেন। তা সুরাত আলী খাঁ বলল ঠিক আছে, আমরা দেখছি সব। তা এই দিয়ে কিছুদিন ঠেলাপড়া হয়েছিল। হওয়ার পর শেষের দিনকে, যেদিনকে ইন্সপেকশন হবে, সেই দিনকে জ্যোতিষবাবু সুরাত আলী খাঁকে বললেন যে দেখেন আজকে তো শেষের ব্যাপার, তা আপনাকে আমার স্কুলে যেতেই হবে। তা সুরাত আলী খাঁ বুড়ো মানুষ, উঠতে পারতেন না। তা জ্যোতিষবাবু একটা রিক্সা পাঠিয়ে দিয়েছিলেন। তা সেই রিক্সায় করে সুরাত আলী খাঁ তেহট্ট বাজার হয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন। তা স্কুলে ঢোকার আগে যে রাস্তার উপরে একটা জামের গাছ আছে, ওই জামতলায় ওনার রিক্সা। আর তখন ওনারা আমাদের স্কুলে ঢুকে স্কুলকে দেখে ওনারা নিমতলার দিকে যাবে। তা এই রাস্তা হয়ে আসছে। তা ওনাদের ভিতরে সুরাত আলী খাঁর একজন ছাত্র ছিলেন, বা যারা ছিলেন তেনারা সুরাত আলী খাঁকে চেনেন। তা দেখি ওনারাও গাড়ি থামিয়েছে, থামিয়ে বলছে মাস্টারমশাই আপনি? তা বলছে আমার তো স্কুলে আজকে এরকম ব্যাপার, ইন্সপেকশন হবে, তাই আমি একটু স্কুলে যাব। তা বলছে দেখুন আমরাই সেই লোক। তা তখন বলছে তাহলে আপনারা যদি সেই লোকই হন, তাহলে আমার একটা আবেদন আপনাদের কাছে, যে নিমতলা আর তেহট্ট দুটোকে আপনারা পাশাপাশি অ্যাডজাস্ট করেন, করে তুলনামূলক হারে কোনটা সুইটেবল ভালো জায়গা হবে সেই জায়গায় করবেন। যদি বিচার সাপেক্ষে দেখা যায় যে নিমতলা গ্রহণযোগ্য, তাহলে আমিও বলবো নিমতলায় করতে। আর যদি তেহট্ট হয় গ্রহণযোগ্য, তাহলে তেহট্ট করবেন। তবে আপনাদের একটা কথা বলছি,
আমার তেহট্ট চারিদিকে হচ্ছে গ্রামগঞ্জ এবং কৃষ্ণনগর করিমপুর একটা রোড। আচ্ছা, এবং চারিদিক থেকে যোগাযোগ আছে। আমার তেহট্ট থানা আছে, বিডিও অফিস আছে, হসপিটাল আছে, তেহট্ট চারিদিক থেকে ভালো। তা এই সমস্তগুলা যদি নিমতলায় এর থেকে ভালো সুইটেবল হয় আপনারা সেখানে করুন। তা তখন ওনারা কি বলেছিল জানেন? ওনারা বললে এই গাড়ি ঘোড়া আর নিমতলায় আমরা যাব না, আবার স্কুলে ঢুকি। দিয়ে স্কুলে গিয়ে সেই দিনকে ওনারা এই 12 ক্লাস হওয়ার ওই এটা কলমটা দিয়ে যায়। তারপরে আমাদের স্কুলটা 12 ক্লাস হয়, এটা আমি জানতাম। তা এই ব্যাপার। তা এই আমাদের স্কুলের ঘটনা। এবং আমি গ্রামের ঘটনা আপনাদের একটু বলি। 75 বছরটা সাফল্য কামনা করো। হ্যাঁ, 75 বছরের স্কুল একে পূর্ণ হলো, আমি স্বাগত জানাই। এবং আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমার স্কুলের ছাত্রদের এবং আমাদের স্কুলের শিক্ষকদের আমি খুব ধন্যবাদ জানাই। এনারা যেন আগামী দিনেও যাতে পূর্বের যে শিক্ষক মহাশয়গুলা ছিলেন আমাদের স্কুলকে ছাত্রদের তৈরি করা এবং স্কুলের উন্নতি করা, এইগুলা যেন আগামী দিনেও হয়, আমি এই আশা রাখছি সকলের তরে।